অনেক সময় দেখা যায় যে বাচ্চারা লিখতে চায় না। বাবা মারা তখন ভাবে হয়তো বাচ্চা বদমাইশি করছে, লিখতে চাইছে না। না, সবসময় কিন্তু সেটা হয় না। অনেক ক্ষেত্রে সত্যিই বাচ্চাদের হয়তো সমস্যা হয়, তারা লিখতে পারে না, তাই তারা লিখতেও চায় না। হ্যাঁ, যদি বাচ্চার গ্রিপিং ঠিকঠাক না তৈরি হয়, সে যদি পেন বা পেন্সিল ধরতেই না ঠিকভাবে পারে, সে কিভাবে লিখবে বলুন? তো আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার সন্তানের গ্রিপিংয়ে কোনো সমস্যা আছে কি না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি সেটা বুঝবেন যে বাচ্চার গ্রিপিংয়ে সমস্যা আছে কি না। আপনি আপনার বাচ্চা যে হাতে লেখে, সেটা বাঁ হাত বা ডান হাত যে হাতই হতে পারে, আপনি সেই হাতের আঙুলগুলোকে এইভাবে রেখে আপনার একটা হাতের আঙুল দিয়ে এইভাবে প্রেস করুন। দেখুন, প্রেস করলে আমরা নিজেদের আগে প্রথমে করে দেখতে পারেন, যখন আমরা নিজেদের আঙুলগুলো প্রেস করি তখন কিন্তু আমরা এই হাতে একটা বাধা পাই। কিন্তু যদি গ্রিপিং ঠিক না হয় বা তাদের ফিঙ্গারগুলো তো ঠিকঠাক কাজ না হয়, তখন বাচ্চাদের এইভাবে আঙুলগুলো প্রেস করলে সহজেই কিন্তু এইভাবে হাতটা বেঁকে যাবে। তো আপনারা এটার মাধ্যমে বুঝতে পারবেন যে সত্যি তার গ্রিপিংয়ে সমস্যা হচ্ছে কিনা, অর্থাৎ তার ফিঙ্গারগুলো স্ট্রং কিনা। যদি ফিঙ্গারগুলো স্ট্রং না হয়, সে কিন্তু এই পেন্সিল সহজে ধরতে পারবে না। কারণ পেন্সিলটা ধরতে গেলে কিন্তু এখানে আঙুলে একটু হলেও আমাদের প্রেশার দিতে হয়। তো যদি পেন্সিল ঠিকভাবে না ধরতে পারে, সে কিন্তু লিখতে পারবে না। এবার যদি আপনার বাচ্চার গ্রিপিংয়ের সমস্যা হয়, তাহলে আপনি কিভাবে সেটা রিকভার করবেন, তার জন্য খুবই সিম্পল স্টেপ যদি আপনি ফলো করেন, খুব সহজেই আপনার বাচ্চার সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার বাচ্চাও দেখবেন সুন্দরভাবে লিখছে। চলুন জেনে নেওয়া যাক সেগুলো। আপনি যেহেতু ফিঙ্গারে তার প্রেশারটা ঠিকভাবে করতে পারছে না, দিতে পারছে না, তো আপনি এইভাবেই প্রেশার দিয়ে দিয়ে তার আঙুলের এক্সারসাইজ করাতে পারেন। এইভাবে একটা একটা হালকা, অবশ্যই হালকা হাতে হবে, এইভাবে করতে পারেন। আর একটা খুব সহজ উপায়, এরকম সফট বলগুলো যেগুলো হয়, সেগুলোতে এরমভাবে প্রেস করার মাধ্যমে কিন্তু আপনি সহজেই বাচ্চার গ্রিপিং তৈরি করতে পারবেন। এটা বাচ্চারা করতে খুব ভালোবাসবে, তাই আপনি এগুলোর মাধ্যমে সহজেই তার গ্রিপিং কিন্তু তৈরি করতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো রাবার ব্যান্ডকে নিয়ে এইভাবে করতে পারেন, বা এইভাবে ঢুকিয়ে তাকে আপনি এক হাতে টানুন, আর এক হাতে সে আঙুল দিয়ে টানুক, কারণ সে হয়তো প্রথমে পারবে না। এইভাবে সহজেই কিন্তু আপনি আপনার সন্তানের গ্রিপিংটা তৈরি করে ফেলতে পারবেন। আরও কিছু টেকনিক আছে বা এরকম ছোটো জিনিসের মাধ্যমে আপনি আপনার সন্তানের গ্রিপিং তৈরি করতে পারেন। তার জন্য পরবর্তী ভিডিওতে লক্ষ্য রাখবেন।